আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাইকে সিএনসি মেশিনিং সেন্টার এর উপর যে অনলাইন ভিত্তিক কোর্স, নিয়মিত কোর্স, সেই কোর্সের আজকের ১০ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসটি গত রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত হয়নি, দুঃখিত সেজন্য। আজকে আ শুরু করছি আপনাদের সিএনসি মেশিনিং সেন্টারের উপর এই কোর্সটি। আমরা এর আগে কিছু বিষয় অনেক বিষয় দেখেছি। সেগুলো যারা ফলো করেছেন তারা জানতে পেরেছেন যে এর আগে আমরা মেশিনিং বেসিক অর্থাৎ কিভাবে মেশিন ফাংশন করে, বিভিন্ন কিবোর্ড পরিচিতি, কিভাবে টুল সেটআপ করতে হয়, কিভাবে ওয়ার্ক অফসেট করতে হয়, এগুলো সম্পর্কে আমরা একটি প্রাথমিক আইডিয়া এই কোর্সের আগের ৯ টি ক্লাসে পেয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মেশিন যে পরিচালনা করার জন্য কিছু কোড করা দরকার পড়ে, অর্থাৎ প্রোগ্রামিং করা দরকার পড়ে। সেই প্রোগ্রামিং কে মূলত জি কোড বা এম কোড আমরা নামে অভিহিত করি। সেই জি কোড এবং এম কোডের যে বেসিক, অর্থাৎ কোন জি কোড বা কোন এম কোড দিয়ে আপনি কি কমান্ড দিবেন, কার কি ফাংশন, সেটা সম্পর্কে আজকে ক্লাসে আমরা ধারণা নিব। তো আজকে হয়তো পুরোটা শেষ হবে না। আজকে আমরা জি কোড যেসব জি কোড খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সচরাচর আমাদের কাজে লাগে, সেই জি কোড সম্পর্কে জানবো। কেননা জি কোড, শুধু জি কোড নিয়েই হয়তো অনেকগুলো কোর্স, অনেকগুলো লেকচার লাগবে। সেজন্য আমরা সব জি কোড সম্পর্কে জানতে পারবো না। আমরা যতটুকু আমাদের কাজে লাগে সবচেয়ে বেশি, সেই ধরনের জি কোড সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, আগেকার দিনে যখন প্রোগ্রামিং করা হতো, যখন কম্পিউটার সাহায্য ছাড়াই, তখন কিন্তু ম্যানুয়ালি হাতে এই প্রোগ্রামগুলো করা হতো। বর্তমানে হয়তো সফটওয়্যারের ক্যাম সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক কোড জেনারেট করা যায়। কিন্তু তারপরেও কোন জি কোডের মিনিং কি, এটা আপনার জানা থাকা জরুরি। কারণ অনেক সময় প্রোগ্রাম এডিট করা লাগতে পারে। প্রোগ্রামে ফল্ট আইডেন্টিফিকেশন, যে অনেক সময় প্রোগ্রাম রান করে না, কেন রান করে না? বা অনেক সময় ম্যানুয়ালি আপনাদের প্রোগ্রাম করা লাগতে পারে, ছোটখাটো প্রোগ্রাম। সেজন্য জি কোড হাতে করাটা, অর্থাৎ কোন জি কোডের মিনিং কি, এটা আপনাদের জানাটা জরুরি। শুরু করছি। জি কোড বলতে আসলে কি বোঝায়? জি কোড থেকে আসলো। জি বলতে বোঝায় আসলে জিওমেট্রিক কোড বা জ্যামিতিক কোড। হ্যাঁ, অর্থাৎ এই জি কোডের সাহায্যে সাধারণত জ্যামিতিক ভাবে কোনো টুল বা টেবিলকে মুভ করা হয়, বা কিভাবে মুভ করবে, কখন মুভ করবে, এসব জানা হয়। সেজন্য জি কোডকে আমরা জিওমেট্রিক কোড, এখান থেকে জি শব্দটা এসেছে। তাহলে এই জি কোডের কাজ কি? এই ধরনের জি কোড দিয়ে আমরা কোনো একটি মেশিন কিভাবে, কোথায়, অর্থাৎ কোন কোঅর্ডিনেটে এবং কতটুকু সরবে, এটা আমরা নির্দেশ করে দেই জি কোড দিয়ে। হ্যাঁ? বা সরে এভাবে তো আল্টিমেটলি মেটাল কাটবে, সেই নির্দেশ দেওয়া হয়। যেমন আপনার পাশের ফিগারে দেখতে পাচ্ছেন, মাঝখানে যে G00, এই G00 হচ্ছে র‍্যাপিড ট্রাভার্স। অর্থাৎ যখন G00 কমান্ড, আপনার মেশিন যে কন্ট্রোলার, সে যখন G00 দেখবে, তখন সে তার অ্যাক্সেস গুলোকে খুব র‍্যাপিডলি মুভ করার জন্য প্রস্তুত করবে। কিন্তু G0 পেলেই সে মুভ করবে না। G0 পেলে সে র‍্যাপিডলি, যে পাশে বোঝার সুবিধার্থে এরোপ্লেনের ছবি দেয়া আছে, অর্থাৎ মেশিন তার মেক্সিমাম গতিতে মুভ করবে, করার জন্য তৈরি হবে। এরপরে এভাবে আরো আছে অনেক জি কোড। G01, যেমন 01 দ্বারা বোঝাচ্ছে যে মেশিনটি লিনিয়ার ইন্টারপোলেশন, অর্থাৎ স্ট্রেইট লাইন বরাবর চলবে। তারপর G02 দিলে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, সার্কুলারলি চলবে ক্লকওয়াইজ। G03 দিলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এরকম জি কোড দিয়ে আসলে কি ডিফাইন করা হচ্ছে, যে মোশনটা কি ধরনের হবে, বা কি, কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, এই বিষয়গুলো জি কোড দিয়ে নির্দেশ করা হয়। আর এম কোড কি? এম কোড, এম শব্দটা এসেছে মিসসেলানিয়াস কোড, অর্থাৎ অনেকে মেশিন কোড বলে থাকেন, কিন্তু শব্দটি আসলে এসেছে মিসসেলানিয়াস, অর্থাৎ বিভিন্ন ধরনের, নানাবিধ কোড। হ্যাঁ, তো এটা মূলত মেশিন বা প্রোগ্রাম অন অফ করা, স্পিন্ডল ঘুরানো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানো, কুল্যান্ট অন অফ করা, ইত্যাদি বিভিন্ন কাজে জি কোড, এম কোড ব্যবহার করা হয়। যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন M03, M04। M03 দিলে আপনার স্পিন্ডলটা অন করবে, রোটেট করা শুরু করবে, সেটা ক্লকওয়াইজ রোটেট করবে। আর M04 যখন দিবেন, তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে।
ওকে, এরপর M06 হচ্ছে অটোমেটিক টুল চেঞ্জ, অর্থাৎ আপনার যখন একটা টুলের কাজ শেষ হয়ে যাবে আরেকটা টুল আনার দরকার পড়বে, M06 দিলে সে আরেকটা টুল আনার জন্য প্রস্তুত হবে। তারপর কত নাম্বার টুল সেটাও সে ডিফাইন করে দিতে হবে। আমরা সেই সব কিভাবে কোড করতে হয় সেটা আমরা পরে দেখব। আগে শুধু জি কোড বা এম কোড কোনটার মিনিং কি সেটা আমরা পরিচিত হতে পারবো, এখানে হতে হবে। এরপরে আমরা যখন কোড করব তখন আপনারা আবার এগুলো দেখে নেবেন। তো এই জি কোড এম কোড যেগুলো খুব কমন সেগুলো মনে রাখলে ভালো, তবে একেবারে মুখস্থ করার দরকার নেই। একেবারে 256 না করতে অনেক সময় 200 250 জি কোড থাকে। 200 এতগুলো জি কোড আমাদের মুখস্থ রাখার দরকারও নেই আসলে। কমন যে কোড গুলো আমরা জেনে রাখবো। আচ্ছা আচ্ছা, কালকে থেকে বসবো। আচ্ছা, M06, এম এম জিরো সিক্স বলতে বোঝাচ্ছে যে আহ, এটা তো বললাম টুল চেঞ্জ করে, অটোমেটিক টুল চেঞ্জ করবে। M30 হচ্ছে প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, প্রোগ্রাম শেষ বোঝাতে M30 বোঝায়। আরো কিছু এম কোড দিয়ে প্রোগ্রাম শেষ বোঝায়, তবে M30 বৈশিষ্ট্য হচ্ছে এটা শেষ করার পর আবার সে শুরুতে চলে আসে। যাই হোক, আমরা ডিটেলস এগুলো জানবো। এখন শুধু জেনে রাখলাম যে জি কোড কি, এম কোড কি। তাহলে কি বুঝলাম? জি কোড বলতে বোঝায় যেগুলো জিওমেট্রিক কোড, অর্থাৎ যেটা আপনার টুলটাকে মুভমেন্ট গুলা বোঝাবে, কিভাবে মুভমেন্ট করবে, কোথায় মুভমেন্ট করবে, এটা বোঝাতে জি কোড। আর যখন এটা মেশিন অন অফ বা স্পিন্ডল অন অফ এই ধরনের কিছু নানাবিধ বিষয়, সেগুলো হচ্ছে এম কোড দিয়ে আমরা সাধারণত করে থাকি। ওকে, আমরা এর পরের অংশতে চলে যাই। আসলে একটি রিয়েল প্রোগ্রামটা কেমন হয় আমরা আসলে একটু ধারণা নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে আমরা কি করতে চাচ্ছি। যারা একেবারে নতুন তাদের জন্য আসলে একটু শুরু থেকে শুরু করাই ভালো, অনেকে মাঝখান থেকে হলে বুঝতে পারবেন না। আর যারা অলরেডি পারেন বা জানেন, আইডিয়া আছে, তারা একটু এই অংশ স্কিপ করলেও হবে। ওকে, তাহলে দেখেন এরকম প্রোগ্রামটা শুরু হয় এরকম একটা পার্সেন্টেজ এবং ও, তারপরে যে কোনো নাম্বার, 5টা নাম্বার থাকে। এই নাম্বারটা আপনার ইউজার ডিফাইন্ড, এটা একটা প্রোগ্রাম নাম্বার। যেমন এই নাম্বারটি 40001, আপনি পরের পরের আরেকটি প্রোগ্রাম হয়তো 40002 দিতে পারেন। এটা হচ্ছে প্রোগ্রাম নাম, জাস্ট কিছুই না। এই পাশে বাম পাশে N10 20 N30 এগুলো হচ্ছে ব্লক নাম্বার, অর্থাৎ এক একটা লাইন বলা যায়। এটা পরপরও দিতেও পারেন, N10 11 বা 1 2 3 দিতে পারেন। আবার একটু গ্যাপ দিয়ে যেমন 10 20 30 এভাবে দিতে পারেন। এভাবে দিলে সুবিধা কি, একটু গ্যাপে গ্যাপে দিলে সুবিধা কি, আপনার যদি মাঝখানে কোনো লাইন অ্যাড করা লাগে, তাহলে আপনি এই যে মাঝখানে 10 পরে আপনি এন হয়তো 11 দিলেন, পরের গুলা কিন্তু আর চেঞ্জ করা লাগলো না। কিন্তু আপনি যদি সিরিয়ালে দিয়ে যান 1 2 3 4, তাহলে মাঝখানে যদি একটা লাইন অ্যাড করা লাগে কোনো কারণে, তাহলে কিন্তু পরের বাকি সবগুলো আবার ওইভাবে চেঞ্জ করে নিতে হবে। যেমন ওয়ানের পরে আপনি তো 1 পয়েন্ট, ওখানে পয়েন্ট দিতে পারবেন না, ওয়ানের পরে 2 দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এই ব্লক নাম্বার দেওয়ার সময় একটু আমরা যখন ম্যানুয়ালি করবেন একটু গ্যাপে গ্যাপে রাখবেন, যাতে করে মাঝখান দিয়ে কোনো কোড দরকার হলে অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রথমেই প্রোগ্রামের কিছু জিনিস ডিক্লেয়ার করে দেওয়া থাকে, যেমন G00, G90, G17, G40। হ্যাঁ, এগুলো দ্বারা বিভিন্ন মিনিং বোঝায়। যেমন G00 দ্বারা বোঝাচ্ছে যে এখন র্যাপিডলি মুভ করবে, G90 দ্বারা বোঝাচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম হবে। আমরা অ্যাবসোলিউট এবং G90 G91 এর পার্থক্য কি এটা আমরা পরে দেখব। এরপর G17 দ্বারা বোঝাচ্ছে যে এক্স ওয়াই প্লেনের উপর টুলটা মুভ করবে, ঘুরবে, রোটেট করবে, যাই করবে। এরপর G40 দ্বারা হচ্ছে টুল কম্পেনসেশন বোঝাচ্ছে। আমরা টুল কম্পেনসেশন সম্পর্কে পরে জানবো। এছাড়াও যদি আমি G20 দেই তাহলে বোঝাবে হচ্ছে হচ্ছে যে আপনার মেজারিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে ইঞ্চিতে থাকবে। আবার G21 দিলে সেটা মিলিমিটারে চলে যাবে। আচ্ছা, এরপরে লাইনে আপনি দেখতে পাচ্ছেন X0 Y0, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই স্পিন্ডলটি 00 বিন্দুতে, অর্থাৎ X0 এবং Y0 বিন্দুতে র্যাপিডলি চলে যাবে। হ্যাঁ, মানে খুব দ্রুত চলে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আগের লাইনে কিন্তু G00 আছে। এই G0টা এখানে একবার লিখলেই বারবার লেখা লাগবে না। হ্যাঁ, এটা বা আপনারা এই লাইনও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই। এরপর S1000 এবং M03 দ্বারা বোঝাচ্ছে যে এস হচ্ছে স্পিন্ডল, স্পিন্ডলটি 1000 RPM এ ঘোরা শুরু করবে।
এবং কোন দিকে ঘুরবে এটার জন্য এম কোড আছে, দেখবেন M03, অর্থাৎ 03 দ্বারা বোঝাচ্ছে যে স্পিন্ডলটি ক্লকওয়াইজ ঘুরবে। আর 1000 দ্বারা বোঝাচ্ছে যে S1000 দ্বারা বোঝাচ্ছে যে স্পিন্ডলটি 1000 আরপিএম এ ঘুরবে। তাহলে M03 দ্বারা বোঝাচ্ছে যে জাস্ট মোডটা চেঞ্জ, অর্থাৎ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বোঝানোর জন্য M03 বা M04 দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ওকে, এরপর M08 দিলে হচ্ছে কুলেন্ট অন। তারপর G01, এই যে G01, অর্থাৎ G01টা হচ্ছে স্পিন্ডলটি সরল রেখা বরাবর যখন মুভ করার দরকার পড়বে তখন আমরা G01 দেই। G01 F20 দ্বারা বোঝাচ্ছে যে সে 20 ফিটে সে মুভ করবে, কিন্তু কোথায় মুভ করবে সেটার জন্য কোঅর্ডিনেট দেওয়া থাকে, যেমন Z-0.1, অর্থাৎ সে জেড বরাবর স্পিন্ডলটি -0.1 ডেপথ নিবে। ওকে, এরপর N70 লাইনে দেখতে পাচ্ছেন যে X-4 Y-4, অর্থাৎ স্পিন্ডলটি X-4 এবং Y-4 পয়েন্টে যাবে। কিভাবে যাবে? যে র্যাপিডলি যাবে না, যাবে হচ্ছে সরল রৈখিক ভাবে, লিনিয়ার ইন্টারপোলেশন, কারণ তার আগের জি কোডটি হচ্ছে G01। যতক্ষণ পর্যন্ত G01 চেঞ্জ না করবেন, মাঝখানে আর কোনো G00 বা 02 না আসবে, ততক্ষণ পর্যন্ত G01 এফেক্টিভ থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রিয়েল প্রোগ্রাম, আমরা একটু রিয়েল প্রোগ্রামের একটা অংশ দেখলাম। এখন এখানে কোশ্চেন আসতে পারে, তাহলে অন্যান্য ক্ষেত্রে কি হবে? কোন G01 তো আমরা জানলাম যে লিনিয়ারলি সরল রেখি বরাবর মুভ করবে, 02 তাহলে কি হবে, 03 কি হবে? হ্যাঁ, তাহলে এগুলো আমরা আস্তে আস্তে এখন আজকে ক্লাসে জানবো ইনশাল্লাহ। আচ্ছা, জি কোডের দুইটা মোড আছে, অর্থাৎ কিছু জি কোড আছে মোডাল, মানে মোড আছে মোডাল। তো এইসব জি কোড মোডাল কেন বলে? কারণ এইসব জি কোড লাইনে একবার ব্যবহার করলে, হ্যাঁ, পরবর্তী লাইনগুলোতে এটা বারবার ব্যবহার করা লাগে না। এই যে আমরা একটু আগে দেখলাম যে G00 বা 01 একবার ব্যবহার করেছি, তো বারবার প্রতি লাইনে কিন্তু ব্যবহার করিনি। ওই গ্রুপের, এগুলো আবার গ্রুপ করা থাকে, ওই গ্রুপের অন্য জি কোড না আসা পর্যন্ত সে এফেক্টিভ থাকবে। হ্যাঁ, যেমন আপনি তুলনা করতে পারেন এটা টিভির রিমোটের ক্ষেত্রে। আপনি টিভির রিমোটে যখন একবার প্রেস করেছেন, তারপর ইলেকট্রিক সুইচ বা এগুলো, গাড়ির গিয়ার চেঞ্জ, এগুলো কিন্তু একবার চেঞ্জ করলে আপনার চলতে থাকে। ইলেকট্রিক সুইচ কিন্তু চাপ দিয়ে ধরে রাখা লাগে না, একবার আপনি সুইচ অন করলেন সে কিন্তু জ্বলতেই থাকে বা ফ্যান হলে চলতেই থাকে। তাহলে এই মডাল জি কোড গুলো হচ্ছে এমন, যতক্ষণ পর্যন্ত না কেউ ওই ইলেকট্রিক সুইচটি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে জাস্ট তুলনা আর কি বোঝার জন্য। যেমন G01, G00 এগুলা, এই যে একটু আগে আমরা দেখেছি এখানে G00 আবার G01, এই দুইটা হচ্ছে একই গ্রুপের। তাহলে দেখতে পাচ্ছেন G00 যখন এসেছে তখন এটা কিন্তু র্যাপিডলি মুভ করার জন্য প্রস্তুত হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত না G01 আসবে ততক্ষণ পর্যন্ত সে র্যাপিডলি মুভ করবে, যত এখানে কোঅর্ডিনেট দেওয়া থাকবে, যত মুভ করাই নাই কেন। আবার যখন G01 দিলাম, G01 দেওয়ার পর সে কিন্তু লিনিয়ারলি মুভ করবে, র্যাপিডলি মুভ করবে না, আস্তে আস্তে, অর্থাৎ যে ফিট দেওয়া হবে এই 20 ফিটে সে কিন্তু এই যে -0.1 ডেপথ নিল, এটা 20 ফিটে নিবে। কিন্তু এই পরের লাইনে কিন্তু আমি G01 আবার লিখিনি, কারণ হচ্ছে G01 হচ্ছে মডাল, অর্থাৎ এটাকে বারবার লেখা লাগবে না। আপনি এটাকে বন্ধ করতে হলে এই গ্রুপের অন্য কোনো জি কোড দিয়ে বন্ধ করতে হবে, যেমন G02 বা G03। হ্যাঁ, এর কোনটা কোন গ্রুপের এটাও আমরা দেখব। G00, 01, 02, 03 এগুলো হচ্ছে একই গ্রুপের, ফলে একটিকে আপনি ইউজ করলে বারবার প্রতি লাইনে ইউজ করা লাগবে না। ওকে, আর নন মডাল জি কোড হচ্ছে যে যেগুলোকে আপনি যেই লাইনে ইউজ করবেন শুধুমাত্র সেই লাইনে ইফেক্টিভ থাকবে, বাকি লাইনগুলোতে সে কিন্তু ইফেক্টিভ থাকবে না। অর্থাৎ আপনাকে আবার যদি ওই লাইনগুলোতে চালাতে হয় তাহলে আপনাকে আবার ইফেক্টিভ ওই কোড, ওই লাইনের জি কোডটা আবার ইউজ করতে হবে। যেমন আমরা এক্সাম্পলে চলে যাই, আমরা একটা তুলনা করি, যেমন কলিং বেলের সুইচ। আপনি কলিং বেলের সুইচ কিন্তু যতক্ষণ চাপ দিবেন সে ততক্ষণ চলবে। বা গাড়ির ব্রেকে আপনি চাপ দিচ্ছেন, গাড়ি কিন্তু ব্রেক হওয়া শুরু করবে, চাপ সরিয়ে ফেলছেন তখন কিন্তু সে আবার ব্রেক মানে ছেড়ে দিবে। বা অ্যাক্সিলারেটর, যতক্ষণ চাপ দিবেন ততক্ষণ তার স্পিড বাড়বে। তো ঠিক তেমনি নন মডাল জি কোড এরকম,
যেই লাইনে আপনি থাকবে সে শুধু সেই লাইনেই কাজ করবে, পরবর্তী লাইনগুলোতে কাজ করবে না। যেমন G04 দিয়ে কোনো প্রোগ্রামকে আপনি ইচ্ছা মতো দেরি করাতে পারবেন, যেমন এই জায়গায় গিয়ে প্রোগ্রামটি 10 সেকেন্ড ওয়েট করবে, তারপরের লাইন 10 সেকেন্ড পরে অন হবে, এরকম যদি করতে চান তাহলে আপনি G04 কমান্ড ইউজ করতে হবে। G04 ইউজ করলে কি হবে, এটা ওয়েট করবে, অর্থাৎ 10 সেকেন্ড ওয়েট করবে শুধুমাত্র ওই লাইনেই। যদি 10 সেকেন্ড দেন তাহলে 10 সেকেন্ড ওয়েট করবে শুধুমাত্র ওই লাইনেই। পরবর্তী লাইনে আপনার আবার ওয়েট করাতে হলে আবার আপনাকে G04 কথাটা টাইপ করতে হবে। ওকে, আচ্ছা। একটা ব্লকে নরমালি আমরা এর আগে তো এক ব্লকে অনেকগুলো জিনিস দেখেছি, মানে অনেক বেশি জিনিস দেখিনি, ওখানে আমরা সংক্ষেপে দেখেছি, কিন্তু একটা ব্লকে সাধারণত এই ফরম্যাটে থাকে। প্রথমে এন দিয়ে একটা নাম্বার থাকে, N001 বা 01 এরকম থাকে, এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, সিরিয়াল নাম্বার, আর কিছুই না। তারপরে একটি জি কোড থাকে, G01, 02 বা 00, অর্থাৎ কিভাবে সে মুভ করবে ইত্যাদি থাকে। এরপরে কোথায় মুভ করবে এক্স ডাইমেনশন দেওয়া থাকে, এক্স দিয়ে এখানে আপনার যে ডাইমেনশনে যে পয়েন্টে সে যেতে চায়, ওয়াই দিয়ে যে যেমনটা যেতে চায়, বা জেড দিয়ে যে ডাইমেনশনে সে বা যেই পয়েন্টে সে যেতে চায় সেটা উল্লেখ করতে হবে। এবং শেষে থাকে হচ্ছে মিসেলেনিয়াস কোড, অর্থাৎ এম কোড গুলো থাকে। তো একটা লাইনে যে সবগুলো থাকতে হবে এমন কথা নেই, এছাড়াও আরো কিছু পয়েন্ট, আরো কিছু জিনিসও থাকতে পারে, তবে মোটামুটি একটা সহজ সাধারণ ফরম্যাট হচ্ছে এটা। জি কোডে এখানে জি এবং এম কোড বাদেও আরো কিছু বর্ণ দেখা যায়, যেমন সিকোয়েন্স নাম্বার আমরা অলরেডি দেখেছি, এন দ্বারা সিকোয়েন্স নাম্বার বোঝায়। জি তো বললাম, কোঅর্ডিনেট বোঝাতে এক্স ওয়াই জেড। এছাড়াও সার্কুলার ইন্টারপোলেশন, অর্থাৎ আপনি যখন সার্কুলারলি মুভ করতে চাইবেন তখন এক্স ওয়াই জেড ছাড়াও আই জে কে নামক ভ্যালু ব্যবহার করা হয়, অনেক সময় রেডিয়াসের জন্য আর ভ্যালু ব্যবহার করা হয়। এছাড়াও ফিট বোঝানোর জন্য এফ, স্পিন্ডল ফাংশন অন অফ বা আরপিএম সেট করার জন্য এস, টুল চেঞ্জ করার জন্য টুল নাম্বার T01 দিয়ে বোঝায় প্রথম টুল, T02 দ্বিতীয় টুল, এরকম। আর এম তো হচ্ছে মিসেলানিয়াস। নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, N20, এটা হচ্ছে ব্লক নাম্বার, সিকোয়েন্স নাম্বার। G01, এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রোগ্রামটি এখন লিনিয়ারলি সরলরৈখিকভাবে মুভ করার জন্য প্রস্তুত। কোথায় মুভ করবে, x20.5, কত ফিডে বা কত স্পিডে, এটা হচ্ছে 200 স্পিডে। এবং সেই সময় স্পিন্ডলে কি অবস্থা হবে, স্পিন্ডল কি মুভ ঘুরবে, হ্যাঁ স্পিন্ডল ঘুরবে S1000 অর্থাৎ 1000 আরপিএম এ ঘুরবে। এবং এই অবস্থায় স্পিন্ডলটি কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা M03 এম ফাংশনটির নিচে দেওয়া আছে এভাবে। একইভাবে পরের লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই এর সাথে এখানে আই জে দেওয়া আছে, এগুলো হচ্ছে যখন সার্কুলারলি মুভ করবে। G0টা দ্বারা বোঝায় যে কোনো কিছু যখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্ট্রেট পথে না গিয়ে সার্কুলার পথে যাবে তখন হচ্ছে G02 বোঝায়। ওকে, আমরা সেগুলো দেখবো। আমরা আরেকটু সামনে আগাই। জি কোড গুলোকে আমরা আগে বলেছি কতগুলো গ্রুপে ভাগ করা যায়, যেমন গ্রুপ 0, 1, 2, 3, 4। হ্যাঁ, গ্রুপের বৈশিষ্ট্য কি, এক লাইনে আপনি একই গ্রুপের একাধিক কোড ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এক লাইনে আপনি G00 ইউজ করলেন, ওই লাইনে আবার G01 ইউজ করলেন, এটা করা যাবে না। এক গ্রুপে একই ধরনের একই গ্রুপের একটাই ইউজ করা যাবে। ওকে, আর গ্রুপ 0 শুধু, এটা হচ্ছে নন মডাল। এই যে একটু আগে আমরা বললাম, নন মডাল মানে হচ্ছে শুধুমাত্র ওই লাইনে কার্যকর থাকে। আর বাকি গ্রুপের সকল মেম্বার গুলো মডাল, অর্থাৎ একবার ব্যবহার করলে যতক্ষণ পর্যন্ত না ওই গ্রুপের অন্য কেউ আসবে ততক্ষণ পর্যন্ত সে একই থাকবে। ওকে, যেমন আমরা গ্রুপ 0 তে দেখি নন মডাল কোড কোনগুলা, একটু আগে আমরা দেখেছি G04। G04 হচ্ছে ডুয়েল, অর্থাৎ অপেক্ষা করো। ডানে এক্সাম্পল দেওয়া আছে, দেখবেন G04 P10.0, অর্থাৎ G04 দেওয়ার পর কন্ট্রোলার যখন G04 কমান্ডটি পেল তখন সে বুঝলো যে ওয়েট করতে হবে, কিন্তু কতটুকু ওয়েট করতে হবে এই ভ্যালুটা দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে P10 দেওয়া থাকে, P দেওয়া থাকে, পির পরে আপনি এখানে সেকেন্ডে 10.0 উল্লেখ করতে হবে, তাহলে সে 10 সেকেন্ড ওয়েট করে পরের লাইন এক্সিকিউট করবে। পরের লাইন কিন্তু এক্সিকিউট করতেই থাকবে, যেহেতু পরের লাইনে আর G04 নাই। পরের লাইনে যদি আপনি থামাতে চান তাহলে আবার পরের লাইনেও আপনার G04 আবার উল্লেখ করতে হবে। আরেকটা বিষয়, এখানে 10.0 দিলে কিন্তু সে 10 সেকেন্ড ওয়েট করবে, কিন্তু শুধু 10 দিলে কিন্তু সে 10 মিলি সেকেন্ড ওয়েট করবে। অর্থাৎ এখানে পয়েন্ট দেওয়াটা, দশমিক দিতে অনেক সময় ভুলে যাই, এই পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দেওয়াটা মনে রাখতে হবে। ওকে, তারপর G10 অফসেট সেট করা যায়। হ্যাঁ, G10 দিয়ে, যেমন G54
মানে আমরা যে ওয়ার্ক অফসেট করেছি, কোনো কারণে যদি সেই ওয়ার্ক অফসেটটাকে একটু চেঞ্জ করা লাগে, তাহলে আবার নতুন করে ওয়ার্ক অফসেট না করে আপনি যদি মনে করেন ওয়ার্ক অফসেটটাকে একটু ডানে বা বামে 6 মিলি ডানে সরাবেন, তাহলে এইভাবে লিখতে হয় G10 L2 P1 G91 L2 দ্বারা বোঝাচ্ছে যে এটাকে মুভ করতে হবে, আর এইভাবে মুভ করতে হবে x6,0। আচ্ছা, তো 91 দ্বারা বোঝাচ্ছে যে ইনক্রিমেন্টাল। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা হচ্ছে নন মডাল, অর্থাৎ আপনি যেই লাইনে করবেন সেই লাইনে কার্যকর হবে। এখন চিন্তা করেন যে G10 যদি আছে, অফসেটটা যদি প্রতি লাইনে আপনার ওয়ার্ক কোঅর্ডিনেট যদি 6 মিলি করে সরে যায়, তাহলে তো এটা জব করতে পারবে না আপনি। সেজন্য এগুলো হচ্ছে নন মডাল ফাংশন। G47 দিয়ে টেক্সট এনগ্রেভিং করা যায়। ফরম্যাটটা দেখুন, G47 P0 দিয়ে আপনি এখানে ব্র্যাকেটে যা লিখবেন ফার্স্ট ব্র্যাকেটে, সেটাই সে অনুযায়ী কিন্তু ইয়েটা উঠবে, মেটালের উপর সে স্পিন টুলটা ঘুরবে এবং সে অনুযায়ী কাটবে। হ্যাঁ, তো এটা শুধু একবারই। আপনার পরবর্তী লাইনে আবার অন্য কিছু লিখতে চাইলে পরের লাইনে আবার G47 P0 দিয়ে ব্র্যাকেটে অন্য কিছু লিখবেন। একইভাবে G52 দিয়ে ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম, এখানে ওয়ার্ক অফসেট কলামে গেলে দেখতে পাবেন G54 G59 এর আগে একটি G52 ভ্যালু থাকে। এই G52 তে আপনি যখন কোনো ভ্যালু ইন করাবেন, তার মানে হচ্ছে যে এই ভ্যালুটা সবগুলো অফসেটে যোগ হয়ে যাবে, G54 থেকে শুরু করে G59। অর্থাৎ আপনি মনে করেন যে একটা প্রোগ্রামে আপনি 3টা জব অফসেট করলেন পরপর, অর্থাৎ কোন জায়গায় জিরো হবে সেটা সেট করলেন। করার পর হঠাৎ মনে পড়লো, আচ্ছা এটা তো একটু ভুল হয়ে গেছে, পুরো জিনিসটা 5 মিলি একটু সরে যাবে। তাহলে আপনি সেটা G52 তে গিয়ে সেই ভ্যালুটা ইনপুট দিলেই আপনার ততটুকু সবগুলো অফসেট ওই অনুযায়ী সরে যাবে। আচ্ছা, গেল। আমাদের পরের অংশ চলে যায় গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানটা খুব ইম্পর্টেন্ট। এখানে G00, 01, 02 এবং 03 এই চারটি কোড গ্রুপ ওয়ান এর অন্তর্ভুক্ত। এই চারটে কোড সবচেয়ে বেশি ইউজ হয়। G00 যখন আমরা ইউজ করি, তখন আমরা আগেই বলেছি র্যাপিড মোশনে টুলটি বা আপনার স্পিন, আপনার যে এক্স বা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ টেবিলটা মুভ করবে র্যাপিডলি। হ্যাঁ, ভিএমসি তে তো নরমালি টেবিলে মুভ করে। এখানে যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছেন G00X5Y3, অর্থাৎ স্পিন্ডলটি 5,3 বিন্দুতে র্যাপিডলি, অর্থাৎ তার সর্বোচ্চ স্পিডে সে চলে যাবে। এই র্যাপিড স্পিডটা আবার অবশ্য কমানো বাড়ানো যায়। আপনারা এর আগে আমরা কিবোর্ড থেকে দেখিয়েছি ওভাররাইড ফাংশন, ওখান থেকে কিন্তু র্যাপিড স্পিডটা কমাতে পারবেন। ওকে, তারপর G01 হচ্ছে, আচ্ছা G00 একটু ফিগার দেখে নেই। দেখতে পাচ্ছেন এখানে এই যে ডান পাশে এখানে এই টুলটি এখান থেকে এখানে গেল, খুব দ্রুত চলে যাবে যখন, অর্থাৎ আপনার যেখানে কোনো কার্ড দেওয়ার দরকার পড়বে না, একটা ড্রিল করলো, ড্রিল করে উঠে গিয়ে আরেকটা ড্রিলে যাবে, এই যাওয়ার পথটুকু তো আস্তে আস্তে মানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তাতে করে টাইম কিল হবে। সেজন্য এই অংশটি দ্রুত যেতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা তখন G00 ইউজ করবো। আর G01 দ্বারা বোঝাচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। এক্সাম্পল দেখতে পাচ্ছেন G00X5Y3F500, এটা দ্বারা বোঝাচ্ছে যে 53 বিন্দুতে স্পিন্ডলটি চলে যাবে, তবে ম্যাক্সিমাম স্পিডে না। আপনি যত স্পিডে যেতে বলবেন তত স্পিডে। আপনি স্পিডটা কিভাবে ডিফাইন করবেন? এই যে এখানে ফিট F500, এ দ্বারা বোঝাচ্ছে যে সে 500 মিলিমিটার পার মিনিট ফিডে সে 5,3 বিন্দুতে যাবে। সে যেখানেই থাকুক না কেন আগে, এখান থেকে সে এখানে যাবে। অর্থাৎ আপনি যখন কোনো মেটাল কাটবেন, তখন তো আপনি র্যাপিডলি কাটতে পারবেন না। র্যাপিড স্পিড দিলে ম্যাক্সিমাম স্পিডে গিয়ে একদম টুল টুল ভেঙে যাবে। সেজন্য আপনি চাইবেন আপনি যত স্পিডে যাচ্ছেন সেই স্পিডে কাটুক। সেজন্য আপনি লিনিয়ার ইন্টারপোলেশন G01 ব্যবহার করবেন তখন। আচ্ছা, ফিগারে দেখি। এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আপনি যাবেন, এই পয়েন্টে তো সে আছেই, আপনাকে দিতে হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট। এই যে যেমন এখানে আমরা একটু আগে দিয়েছি Y5 X5Y3, এই পয়েন্টে ধরেন হচ্ছে X5Y3 X5Y3। তখন আপনি যখন G01 দিবেন, তখন সে কিন্তু এখান থেকে স্ট্রেট চলে আসবে, অর্থাৎ এই ফিডে চলে আসবে 500। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এই জায়গায় G01 হবে অ্যাকচুয়ালি, এক্সট্রিম সরি, এটা এডিটে ভুল হয়েছে। এখানে G01 হবে আর এখানে G02 হবে। ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে যখন G01 দিবেন তখন সে স্ট্রেট চলে যাবে। আচ্ছা, এখন যদি মনে করেন যে এই জায়গা থেকে এই জায়গায় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপনি যাবেন, ঠিক আছে, কিন্তু স্ট্রেট যাবেন না,
আপনি এইভাবে যদি একটা আর্ক বরাবর যেতে চান তখন কি করতে হবে? তখন আমাদের G02 কমান্ড ইউজ করতে হবে। G02 তে দেখেন সার্কুলার ইন্টারপোলেশন, যেমন এখানে x00 y530, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে R10, অর্থাৎ 10 ব্যাসার্ধ নিয়ে সে যাবে স্পিন্ডলটি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই অংশ, এখান থেকে স্টার্ট পয়েন্ট, এখান থেকে যখন এন্ড পয়েন্টে আমরা কোঅর্ডিনেটটা দিয়ে দিব তখন সে কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লকওয়াইজে যেতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যে যাওয়ার জন্য G03 ইউজ করব, আর ক্লকওয়াইজের জন্য G02 ইউজ করতে হবে। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনারা জানেন যে অনেক রেডিয়াসে যাওয়া যেতে পারে, আর কেউ একটু কম রেডিয়াসে গেল, কেউ বেশি রেডিয়াসে গেল। তো সেটার জন্য আপনার রেডিয়াসটাও ডিফাইন করে দেওয়া লাগবে। রেডিয়াসটা দুইভাবে ডিফাইন করা যায়, আর আর এর পরে রেডিয়াস ভ্যালুটা দিলে, অথবা আই জে দিয়েও করা যায়, আমরা সেটা পরে দেখব। একইভাবে G03 বলেছি যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আপনি এখান থেকে যখন স্টার্ট পয়েন্ট থেকে এখানে দিবেন তখন সে কিন্তু এইভাবে না গিয়ে এই পথে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে যাবে। ওকে, তো আজকে আসলে যে কোডটা অনেক বড় ক্লাস, তো এটা অনেক সময় করাটা টাফ। আরো অনেক জি কোড মাত্র আমরা শুরু করেছি। হ্যাঁ, আরো আরো জি কোড আছে, আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে পরের। একটু দেখি। G17, G18, G19, এই তিনটা হচ্ছে একই গ্রুপের, গ্রুপ 2। অর্থাৎ G17 দ্বারা বোঝাবে আপনি এক্স ওয়াই প্লেনে আপনার সিলেকশন। হ্যাঁ, অর্থাৎ টুলটা, মেটালটা বিএমসি তে এক্স ওয়াই প্লেনে থাকবে আর কি। আপনি যখন এক্স ওয়াই, অর্থাৎ আপনি যখন G02 বা 03 দিয়ে কাজ করবেন, অর্থাৎ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সে ঘুরবে, তো কোন দিকে, কোন প্লেনে ঘুরবে, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে। এটা হচ্ছে G17 যখন দিবেন তখন সে এক্স ওয়াই প্লেনে ঘুরবে। তো নর্মালি মেশিন ভিএমসি তে বাই ডিফল্ট, যদি আপনি G17, 18, 19 কোনটাই ইউজ না করেন, সে বাই ডিফল্ট G17 বা এক্স ওয়াই প্লেন ধরে নিবে। আচ্ছা, G18 দিলে কি হয় আমরা একটু দেখি তো। G18 মানে হচ্ছে এক্স জেড প্লেন। দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে লম্ব বরাবর, জেড হচ্ছে ভার্টিক্যালি। তো যেসব 4 অ্যাক্সিস 5 অ্যাক্সিস মেশিন থাকলে সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে। এই থাকলে স্পিন্ডলটা কিন্তু আপনার এই বরাবর এক্স জেড প্লেন বরাবর এই দিকে ঘুরবে। হ্যাঁ, আচ্ছা। আর এক্স জেড ওয়াই জেড হলে দেখতে পাচ্ছেন ওয়াই হচ্ছে ওইদিকে সামনে পিছনে, এবং জেড হচ্ছে ভার্টিক্যালি ওই প্লেন বরাবর সে মুভ করবে। G90, G91 অ্যাবসোলুট পজিশন, আর এটা হচ্ছে ইনক্রিমেন্টাল। G90 দিলে অ্যাবসোলুটলি ক্যালকুলেট করবে, আর G91 দিলে ইনক্রিমেন্টাল। এই জিনিসটা একটু বুঝার আছে ডিটেলস। আমরা কি টাইম পাবো? আমাদের ক্লাব টাইম প্রায় শেষ হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পজিশনিং সিস্টেম ইনক্রিমেন্টাল বলতে কি বোঝায় এবং অ্যাবসোলুট বলতে কি বোঝায় এটা আমরা দেখবো। G90 এবং G91 এর ফাংশন দেখবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা ক্লাসটি দেখতে থাকুন, এবং পরবর্তীতে skills.gov.bt ওয়েবসাইটে আপনারা এটা পেয়ে যাবেন, বা এই পেজেও পেতে পারেন। আর আগের ক্লাসে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেগুলোর লিংক আমি আপনাদের কমেন্টে দিয়ে দিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয়। নিয়মিত একটানা দেখলে আপনারা হয়তো ক্লাস, যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর কোর্সটি কে সবাই যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে অ্যাড করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।